রাজদা মানেই আমরা জানেন জ্যোতিষ শাস্ত্র নিয়ে কিছু আলোচনা। জ্যোতিষ শাস্ত্র একটা মহাসমুদ্রের শাস্ত্র। এই শাস্ত্র থেকে আমরা মানুষের অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা সঠিকভাবে জানা যায়। তার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই জ্যোতিষ শাস্ত্রটার ব্যাপারে একটু হলেও বুঝতে হবে, কেননা আমার শিক্ষামূলক অনুষ্ঠান সবসময় আপনাদের জন্য চেষ্টা করি আপনার জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে কিছু বোঝানোর। কেননা জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে 2 2 4 শাস্ত্র, অর্থাৎ 5 আর 5 10 হয়। a+b² ফর্মুলা যেমনি ছোটবেলায় পড়াশোনা করেছি, ঠিক তাই ফর্মুলা ফেললে অঙ্কটা কিন্তু মিলবে। জ্যোতিষ শাস্ত্র আমাদেরকে অনেক ভালো ভালো রাস্তা দেখায়, মানুষকে সঠিক কিন্তু পদপ্রদর্শক হিসেবে কাজ করে। তো আজকে আমি আলোচনা করব, তার আগে বলে নেই আজকের যে আলোচনার বিষয় তো অবশ্যই আপনাদের জন্য থাকবে। তার আগে চেম্বারগুলো নামগুলো, কেননা আলোচনায় যখন আমি ঢুকে যাই তখন কিন্তু চেম্বারগুলো বলা হয় না, কেননা আপনারা অধীর আগ্রহে বসে থাকেন রাজদা কোন কোন তারিখে কোন কোন বারে চেম্বারগুলো বসছে, সেগুলো কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য তাও টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা ভালো করে লিখে নিন কথাগুলো আপনারা কান দিয়ে শুনুন আর চোখটা রাখুন আমার চেম্বারগুলোতে, কোন কোন তারিখে আমি চেম্বারগুলোতে বসছি। দেখুন ডিটেলসে যাচ্ছে, চোখটা আপনারা ওখানটায় রাখুন। কাঁথি চেম্বারে যেমনি আগামীকাল পাচ্ছেন, যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন কাঁথি চেম্বার, সামনে আমাদের শুভ যোগ, তাই জন্য বারবার করে কিন্তু আপনাদের একটা কথা বলাই, শুভ যোগটাকে কাজে লাগাতে হবে। সামনে হচ্ছে শনিবার যুক্ত অমাবস্যা, তার জন্য এই চেম্বারগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগান। যাদের জীবনে সমস্যা আছে তার সমাধান আছে, সঠিক দিনে সঠিক তিথিতে সঠিক লগ্নে যদি কাজ করাতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আমরা সাকসেস পাবেন। কাঁথি চেম্বার হচ্ছে আগামীকাল, যারা কাঁথিতে যারা দেখাতে চাইছেন আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা সোমবার আর শুক্রবার কিন্তু বিআইডি চেম্বারে পাচ্ছেন নিয়মিত। মঙ্গলবার করে আমাকে আমরা পাচ্ছেন আমরা শেওড়াফুলি চেম্বার, মঙ্গলবারে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। মঙ্গলবারে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 26 তারিখ, অর্থাৎ 26 তারিখে আমাকে আমরা পাচ্ছেন নভেম্বর মাসের 26 তারিখে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। 27 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে আমাকে পাচ্ছেন 27 তারিখ। 28 তারিখে আমাকে পাচ্ছেন মেচেদা। বহু বছরের চেম্বার, প্রতিটা চেম্বারে কিন্তু আমার বহু বছরের, সে 2-1 বছরের নয়, বিগত 8-10 বছর 12 বছর ধরে কিন্তু প্রতিটা চেম্বার কিন্তু আছে নিয়মিত, কিন্তু ওখানে কিন্তু আমাকে আমরা পাচ্ছেন। মেচেদা চেম্বারে পাচ্ছেন বৃহস্পতিবার মানে 28 তারিখ। আমাকে আমরা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন। এই যে চেম্বারে যে ডেটগুলো বললাম সেগুলো কিন্তু 30 তারিখের আগে যে ডেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা বিশেষ করে সেগুলো জোর দেবেন। দূর দূরান্ত থেকে মানুষ চেম্বারগুলোতে সাক্ষাৎ করেন, যার যেখানে সুবিধা হবে। শনিবার যুক্ত অমাবস্যা যারা কাজ করাতে চাইছেন, অর্থাৎ আগামীকাল কাঁথি, সোমবার শুক্রবার বিরাটি, আমাকে 26 তারিখে শেওড়াফুলি, হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলিতে পেয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। এদিকে তো আছেই আমার ব্যারাকপুর চেম্বার, এদিকে কালীঘাট, প্রত্যেক শনিবার মানে কালীঘাট চেম্বারে পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, দুর্গাপুর, বর্ধমান। 30 তারিখে কিন্তু তারাপীঠ, 30 তারিখে আমাকে কিন্তু আমরা তারাপীঠ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। 30 তারিখে কিন্তু আমি তারাপীঠে যাচ্ছি। 30 তারিখে কিন্তু আমাকে আমরা তারাপীঠে কিন্তু পেয়ে যাচ্ছেন। 30 তারিখে আমাকে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে তারাপীঠ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু 30 তারিখে কিন্তু আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবেন। আগে থেকে নাম কিন্তু অবশ্যই বুকিং করে রাখতে হবে। যারা তারাপীঠে দেখাতে চাইছেন 30 তারিখে 2 দিন আগে থেকে কিন্তু আমাদের কিন্তু আর বুকিং নেওয়া যাবে না। 28 তারিখের মধ্যে কিন্তু সমস্ত বুকিং কিন্তু আমাদের করে নিতে হবে। আর কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছে। জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা, অর্থাৎ আজকে যে আমি আলোচ্য বিষয় রেখেছি লগ্নে কোন কোন গ্রহ থাকলে কি প্রভাব ফেলে। যেমন রাজদার প্রোগ্রাম টোটকার প্রোগ্রাম নয়, আর রাজদা হচ্ছে আমি টোটকা জ্যোতিষী নয়, আমি পিওর অ্যাস্ট্রোলজার, পিওর জ্যোতিষ। এখানে কিন্তু লেখা আছে কোন রকম ভাবে আপনাদের জ্যোতিষী, বাস্তু বিশারদ, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, মানে সংখ্যাতত্ত্ব মানেই হচ্ছে নিউমেরোলজি আর হস্তরেখা নিয়ে বিচার। তো তার জন্য কিন্তু অবশ্যই জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা আমরা ভুলে গেছি। প্রত্যেকটা প্রোগ্রামে ইউটিউবে হোক শুধু টোটকা 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 করে মানুষ কাজ পাচ্ছে না। প্রচুর ব্যক্তিরা যখন তাদের চেম্বারে যারা যখন যাচ্ছেন জ্যোতিষীদের চেম্বারগুলোতে, তারা কিন্তু আর টোটকা লিখতে বলছে না। এখানে অনেক বড় বড় কথা ছন্দে বন্দে চলছে টোটকা, কিন্তু চেম্বারে গিয়ে টোটকা তারা দিচ্ছে না। তারা চেম্বারে এসে বলছেন
রাজদা চেম্বারে যখন যাচ্ছি তারা কিন্তু টোটকা আর তারা ধরছে না, বলছেন গ্রহগত প্রতিকার না করলে কোনো কাজ হবে না আর টোটকায় কোনো কাজ পাবেন না। আমি বাস্তব প্রোগ্রাম করি, যেটা শিক্ষামূলক অনুষ্ঠান, যেটা বাস্তব জীবনে যেটা ঘটে সেটাই কিন্তু তৈরি হচ্ছে, সেটাই কিন্তু বলার চেষ্টা করি। কারণ বহু জায়গা থেকে ছিটকে এসে তারা আমার চেম্বারে তারা এসে বলছে রাজদা এই ঘটনাগুলো ঘটেছে, আমি টোটকার জন্য গেলাম, টোটকা তারা দিচ্ছে না। তো যেটা তারা দেবে না সেটা নিয়ে ফোকাস করে লাভ নেই, যেটা আপনার মানে একদম পার্মানেন্ট সলিউশন সেটা কিন্তু করতে হবে, সেটা হচ্ছে গ্রহগত আপনাদের প্রতিকার। তো অবশ্যই গ্রহ নিয়ে আলোচনা করব, লগ্ন ভাব, লগ্ন কোন গ্রহ থাকলে কি ফল দিতে পারে সেটা আমি অবশ্যই আলোচনা করব। দেখিনি কলার কে আছেন। হ্যালো, নমস্কার স্যার, আমি রানাঘাট থেকে বলছিলাম। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে। কার ব্যাপারে জানবেন দিদি ভাই? হ্যাঁ, আমি আমার দাদার বিষয়ে জানবো। আচ্ছা, দাদার নামটা বলুন। নাম হচ্ছে অরূপ বিশ্বাস। ডেট অফ বার্থ 26/11/1999। 26/11/1989। জন্ম সময়? জন্ম 99 99। 26/11/1999, তাই তো? 92, হ্যাঁ 99। আচ্ছা, জন্ম সময়? 99 সাল কিন্তু। 99, 99, 999 বলুন। হ্যাঁ, না 999 নয়, 92। 92। আচ্ছা, হ্যাঁ, জন্ম সময় হচ্ছে 12টা 10 রাত্রি। রাত্রি 12টা 10। হ্যাঁ। আচ্ছা, জন্ম স্থান কোথায়? নদিয়া? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, আর হচ্ছে রাক্ষসগণ। আপনার ভাইয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব দিকটা আপনার ভাইয়ের ক্ষেত্রে শুভ দিক। আপনার ভাইয়ের ক্ষেত্রে শুভ তারিখ হচ্ছে 8 তারিখ, 17 তারিখ আর হচ্ছে 26 তারিখ। যেহেতু আপনার ভাইয়ের লৌহ পায়ায় জন্ম হয়েছে সেহেতু কিন্তু আপনার ভাইয়ের প্রচন্ড কষ্টদায়ক জীবন, প্রচন্ড স্ট্রাগল লাইফ, প্রচন্ড হতাশা, প্রচন্ড কষ্ট করতে হচ্ছে, প্রচন্ড একটা মন মানসিকতার জায়গা। যাদের লৌহ পায়ায়, তাম্র পায়ায় যাদের জন্মগ্রহণ হয় তারা কিন্তু প্রচন্ড পরিমাণে খাটে, সেই তুলনামূলক ভাবে সফলতা তারা কিন্তু পায় না। এটা কি আপনার ভাইয়ের ক্ষেত্রে ঘটছে? ইয়েস অর নো? ঠিকই বলছেন। হ্যাঁ, ঠিকই বলছি। দেখুন, আপনার বার্থ চার্ট অনুযায়ী কিন্তু এখনো কোনো গ্রহ নিয়ে আলোচনা করিনি, শুধুমাত্র অবকাহরা চক্র। আমার প্রোগ্রামে আপনারা যেটা দেখেন দিদি ভাই, আমার প্রোগ্রাম জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করতে দেখেন, তাই কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কোনো টোটকা নিয়ে কিন্তু আমি এত জোর দেই না। হ্যাঁ, দেখবেন মনে কি জ্যোতিষীর প্রোগ্রামে দেখবেন টোটকা শুধু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু টোটকা দিয়ে সব হয়ে গেলে তো সবই হয়ে যেত। ঠিক তাই। এই যে আপনি একটা কথা, টোটকা দিলে যদি সব হয়ে যেত, আমি সেটাকে বলছি যেসব জ্যোতিষীরা শুধু টোটকা দিচ্ছেন, আমি চাই তারা চেম্বারে এত ক্লায়েন্টদের যে এত ভালোবাসে, তারা যে ক্লায়েন্টদের এত ভালোবাসে যে টোটকা ছাড়া প্রতিকার কোনো দরকার নেই, আমি চাই তারা মানুষকে খুব ভালোবাসুক, আমি সেটাই চাই। তার জন্য তারা শুধু চেম্বারে শুধু বসে বসে শুধু টোটকা দিক, 30টা 40টা ক্লায়েন্ট দেখুক, শুধু টোটকা দিক। আমি তাদের প্রতি প্রচন্ড ভালোবাসা প্লাস আন্তরিকতা সেই জ্যোতিষীর প্রতি আমাদের থাকবে, আমার থাকবে অন্তত। তারা যদি চেম্বারে শুধুমাত্র টোটকা দেয়, তার থেকে খুশি আমি ছাড়া কেউ হব না। হ্যাঁ, আমি সেটাই চাই। প্লাস ক্লায়েন্টদের খুব উপকার হবে। সব থেকে ভালো মানুষের জন্য যখন ভাবছে তারা, আমি চাই তারা ক্লায়েন্টের জন্য ভাবুক, যেন প্রতিকার চেম্বারে তারা যেন না দেয়, কোনো গ্রহরত্নের প্রতিকার, কোনো কবচ, কোনো তন্ত্র তারা যেন পিছনে যেন না থাকে, তারা যেন প্রতিকারটা যেন না দেয়। প্রতিকার ছাড়া শুধু টোটকা দিয়ে যদি কাজ করাতে পারে, আমি জ্যোতিষ শাস্ত্র মানে আমি বলে দেবো যে জ্যোতিষ শাস্ত্রের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে তো আমি এইসব কথা বলবো না। হ্যাঁ, তো যাই হোক, আপনার ভাইয়ের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ভাইয়ের মঙ্গল পীড়িত, অর্থাৎ আপনার ভাইয়ের বিয়ে দিতে গেলে দিদি ভাই খুব সমস্যা হবে। কিরকম সমস্যা স্যার? বিয়ে দিতে গেলে সমস্যা মানে মাঙ্গলিক দোষ তো আছেই, এটা আপনি মাথায় রেখে দিন। আপনার ভাইয়ের বিবাহিত জীবনে অবস্ট্রাগল, বিবাহের জীবনে বাধা প্লাস মানসিক দুশ্চিন্তা, বিয়ের পরে দাম্পত্য কলহ হবেই হবে। ঠিক আছে, এই জায়গাটা সমস্যা। ষষ্ঠ স্থানে শনি বসে আছে। আপনার ভাই কি বললাম, প্রচন্ড কর্মরত, কোন রকম ভাবে টেকনিক্যাল ওরিয়েন্টেড কিংবা যেখানে খুব মানে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া, এমন কি করে আপনার ভাই? ব্যবসা করে না, একটা সাধারণ প্রাইভেট কাজই করে। ব্যবসা কি করতে, ওর কি ব্যবসা? হ্যাঁ, ব্যবসা যদি করতে পারে ওর ক্ষেত্রে ভালো হবে, কিন্তু আপনি যেখানে ওনার ভাই যেখানে কাজ করছে প্রাইভেট সেক্টরে, সেখানে কিন্তু পাবলিক রিলেটেড, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ, একদম পাবলিক রিলেটেড। পাবলিক রিলেটেড, কিন্তু
সেখানে মানুষের সেবামূলক কাজ। হ্যাঁ, কিন্তু সেখানে ও স্যাটিসফাই নয়, ইচ্ছা করে না, প্রচন্ড কষ্ট করতে হয়, যেই তুলনামূলকভাবে একদম satisfied হ্যাঁ স্যাটিসফাই একদমই নয়, একদমই নয় দিদি ভাই। আপনি এই জায়গাটা ঠিক করুন, মঙ্গলের জায়গাটা ঠিক করুন। ব্যবসা করলে কি ব্যবসা করবে? ব্যবসা করলে ওকে কিন্তু টেকনিক্যাল ওরিয়েন্টেড ব্যবসা ওর ক্ষেত্রে কিন্তু ভালো হবে, টেকনিক্যাল ওরিয়েন্টেড ব্যবসা। কেননা লৌহ পায়ে ওর জন্ম আছে, টেকনিক্যাল, শনি কিন্তু ষষ্ঠ স্থানে বসে আছে, যে কোনো শনির ব্যবসা ওকে যদি করতে পারে, কিংবা আপনারা যদি ওকে কোনো রকম ভাবে মানে হার্ডওয়্যারের কোনো রকম দোকান যদি করে যেতে পারেন, করতে পারে, কিংবা মানে মোবাইলের দোকান কিংবা আপনার কম্পিউটারের দোকান যদি করতে পারে, তাহলে কিন্তু, কিংবা সাইবার ক্যাফে যদি করতে, প্যাথোলজি লাইন আমরা ক্যাফেলজি না, ওইটা ওই লাইনটা খুব একটা ভালো হবে না। কেননা ওখানে যেহেতু রক্ত দিয়ে টেস্ট করতে হচ্ছে, সেহেতু কিন্তু ওই জায়গাটা খুব একটা ভালো হবে না। ল্যাবে যদি কাজ করে, কোন ল্যাবের সঙ্গে যুক্ত, হ্যাঁ সেখানে খুব একটা ওর মন লাগে না দিদি ভাই, তাই কিনা বলুন তো? হ্যাঁ ঠিক, এটা কি আমি জানার কথা? বলুন। এটাও এখনো সুটেবল লাইনে ম্যাডাম আসেনি, পারলে ভালো জ্যোতিষীর কাছে একটু কনসাল্ট করুন। হ্যাঁ, ভালো থাকবে। কেননা অনেক কিছু সমস্যা তো আছেই, অর্থনৈতিক জায়গায় বিশেষ সমস্যা, কেননা এখানে ভূত পীড়িত, ভূত এখানে আপনার পীড়িত আছে। যেই টাকাটা ও ইনকাম করে, সেই টাকাটা ও চোখে দেখতে পায় না, সেই চোখে মানে ও মানে এর থেকে আরো বেটার কিছু পেতে পারে, যদি বেটার কিছু করে না, ওকে কোনো ল্যাবে হোক, এইসব টেস্টিং এইসব কিছু কাজ ও করতে পারবে না। আপনাকে পারলে একটা ব্যবসার সঙ্গে ওকে যুক্ত করান, ব্যবসা করতে পারবে। যদি মনে হয় আপনার ভাইয়ের জন্য মানে কোনো শাড়ির ব্যবসা, তাও কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ভালো হবে। হ্যাঁ, সেটাও কিন্তু ওখানে দেখা যাচ্ছে, পারলে সেই লাইনের সঙ্গে যুক্ত করান, তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গা ভালো হবে। আর বিবাহিত জায়গাটা একদমই খারাপ। হ্যাঁ, বিবাহিত জায়গাটা একদমই খারাপ, কেননা সপ্তমপতি, মনে রাখতে হবে, সপ্তমপতি যদি অষ্টম স্থানে কিংবা ষষ্ঠ স্থানে কিংবা দ্বাদশ স্থানের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না। সপ্তমপতি ষষ্ঠ স্থানে বসে আছে, 1 নম্বর ফল্ট। 2 নম্বর ফল্ট হচ্ছে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষের যদি প্রতিকার না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাইয়ের বিবাহিত জীবন ভালো হবে না। বিয়ের পরে দিদিকেই ভুলে যাবে, বিয়ের পরে বাবা মাকেও খুব একটা ভালোবাসবে না, কেননা এই জায়গাটা কিন্তু এখানে আছে। বাস্তব কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। যদি মনে হয় আপনি ভাইয়ের প্রতি খুব সিনসিয়ার, শুধু ভাইয়ের জন্য শুধু জানার কথা শুধু জানলাম, তাহলে আলাদা ম্যাটার। যদি মনে করেন যে ভাইয়ের জন্য আপনি সিরিয়াস, ভাইকে সত্যি একটা জায়গায় ভালো দেখতে চান, সত্যি একটা ভালো বাড়িতে একটা ভালো বৌমা আনতে চান, কি ভালো যদি আপনার ভাইয়ের জন্য যদি বউ আনতে চান, তাহলে অবশ্যই গ্রহগত সংস্কার করুন, মাঙ্গলিক দোষের প্রতিকার করুন। একটা মানে মানে কি বলবো, একটা দুধের মধ্যে যদি গরুর চুনা পড়ে যায়, তাহলে দুধটা টোটালি নষ্ট হয়ে যায়। এক ফোঁটা যদি গরুর যদি চুনা পড়ে, তার জন্য ঠিক তাই, তাহলে আপনার ফ্যামিলিটাই কিন্তু টোটালি কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। পারলে ভালো মনে জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গাগুলোকে একটু সংস্কার করুন। যাদের লগ্নে বসে আছে, যাদের লগ্নে রাহু বসে আছে, কিংবা অবশ্যই আলোচনা করব কি ফোন চলে আসে সত্যি, কেননা আপনারা চান রাজদাকে, আর আমি চাই আলোচনা। যাই হোক, দেখি কলার কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, বলুন। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে মিতা রায়। ডেট অফ বার্থ? 22/8/1989। 22/8/1989। জন্ম সময়? দুপুর 12টা। দুপুর 12টা। প্রোগ্রাম দিদি ভাই দেখা হয়? হ্যাঁ, দেখি। আপনি টিভি সাউন্ডটা জিরো করবেন, হ্যাঁ মিউট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম বার পাওয়া যাচ্ছে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ হ্যাঁ। ভরণী নক্ষত্র, নরগণ। দক্ষিণ দিকটা আপনার মেয়ের ক্ষেত্রে শুভ, দক্ষিণ দিকে মাথা রেখে শুতে বলবেন। দক্ষিণ দিকে যে কোনো শুভ কাজ ওকে করতে বলবেন, দক্ষিণ দিকে মুখ করে। পূর্ব আপনার শুভ তারিখ হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ। এগুলো বলে দেই, কেননা জ্যোতিষ শাস্ত্রটা অনেক হিউজ সাবজেক্ট। হ্যাঁ, মানে কোন রকম জানার কোনো শেষ নেই। প্রত্যেকটা আপনার মেয়ে যেই কালারটা ভালোবাসে, সেই কালারটা কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, কেননা জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু কালার থেরাপি শাস্ত্র।
আপনার মেয়ে যেই কালারটা পড়তে বেশি ভালোবাসে সেটা হচ্ছে সাদা কালার, হলুদ কালার বেশি পড়তে ভালোবাসে, আর লাল কালার, ঠিক কিনা বললেন? পিঙ্ক কালার ভালোবাসে কিনা বলুন? বাসে। মানে দিদি ভাই, মানে টিভিতে প্রোগ্রামে ফোন করছেন, মানে আমি যেটা যদি ভালোবাসে তাহলেই বলবেন, যদি ভালো না বাসে বলবেন না ভালোবাসে না। এই যে আমি তিনটে কালার বললাম, তার মধ্যে তিনটে কালারই ও বেশি ভালোবাসে কিনা বলবেন? ভালোবাসে। আপনার মেয়ের ক্ষেত্রে শুক্র এখানে নিচস্থ অবস্থায় বসে আছে, অর্থাৎ আপনার মেয়ের গাইনোকাল সমস্যা আছে, 1 নম্বর কথা। আছে কিনা বলবেন? আছে 1 নম্বর। তাহলে একটা প্রথম কথার 2 নম্বর কথা যেটা বললাম, গাইনোকাল সমস্যা। 3 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি এখানে দ্বিতীয়পতি, পঞ্চমপতি বৃহস্পতি অষ্টম স্থানে বসে আছে, অর্থাৎ রেজাল্ট ব্রেক হওয়া কিংবা রেজাল্ট ফলপ্রদ না হওয়া, ইয়ার লস হওয়া, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইনকমপ্লিট থাকার সম্ভাবনা আপনার মেয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এমন কিছু হয়েছিল যে আপনার? হ্যাঁ, হয়েছিল। বেশ, 3 নম্বর কথাটাও মিললো। 4 নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে রবি রাহু, রবি কেতু এখানে গ্রহণ দোষ সৃষ্টি করেছে, প্লাস মঙ্গল কেতু এখানে অনুরাযোগ সৃষ্টি করেছে। অর্থাৎ আপনার মেয়ের কর্ম ওরিয়েন্টেড নিয়ে প্রশ্ন তো আমার কাছে আছেই, প্লাস বিয়ের জায়গা নিয়েও কিন্তু প্রশ্ন, বিশেষ করে বলবো বিয়েটা নিয়েও কিন্তু সমস্যাদায়ক আছে, ঠিক কিনা বলবেন? বিয়ে দিয়েছেন? এইটাই প্রেডিকশন, রাজদার প্রেডিকশন এখানেই। আমি কোন রকম ভাবে কর্মের দিকে ঢুকিনি, জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করতে হবে, টোটকা করে ঘন্টা হবে, টোটকা করে কিছু হবে না, কিছু হবে না, টোটকা করে শুধু ঘন্টায় ছাড়া কিছু হবে না। জ্যোতিষীর কাছে জ্যোতিষ শাস্ত্র, টোটকা 10 বছর আগে টোটকা কোথায় ছিল? টোটকার কথা 10 বছর আগে শুনেছেন দিদি ভাই? শুনেননি তাই তো? কিন্তু জ্যোতিষ শাস্ত্র কথা শুনেছেন, গ্রহ ব্যাপারটা জানতেন। টোটকা এখন যা ইচ্ছে দেওয়া শুরু হয়ে গেছে, মানে কি বলবো, মানে এখন মানে গোবর দিয়ে টোটকা, মানে কি বলবো, যা তা জিনিস নিয়ে টোটকা হয়ে যাচ্ছে, যে যা পাচ্ছে বলে যাচ্ছে ফলোয়ার্স বাড়ানোর জন্য। ঘন্টা কিছু হবে? শাস্ত্রটাকে নিয়ে এত ছেলে খেলা করবেন না। জ্যোতিষ শাস্ত্র, আমার কাছে যারা যারা আসে শিক্ষিত মানুষ, তারা বলে রাজদা টোটকা থেকে নমস্কার, টোটকা থেকে নমস্কার, জ্যোতিষ শাস্ত্র নিয়ে আপনার কাছে এসেছি, টোটকার জন্য নমস্কার। আপনি যেহেতু টোটকার জ্যোতিষী নয়, আর টোটকার জ্যোতিষের প্রোগ্রাম আমরা দেখি না, কোনো কাজ হয় না। তো আপনার মেয়ের ডিভোর্স হয়েছে, আপনার মেয়ের বিবাহিত জীবন যে খারাপ সেটা আমি জানতাম না। আপনার প্রথম কথাটাই বললাম, আমরা 4th কথাটা বললাম, ম্যাডাম একটু প্রতিকার করুন, ভালো হবে। যারা যারা কাজ পেয়েছে না, তাদের মুখ থেকে আমরা ফোনটা রেখে শুনে নিন, তারা আমার কাছে এসে কতটা উপকার হয়েছে, ফোনটা রেখে আপনি শুনুন। তাহলে আর পারলে চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ। চাকরির জায়গায় দিদি ভাই সমস্যা আছে, জায়গাটা কাটান, একটু প্রতিকার করুন, একটু আসুন, কোনো ভালো জায়গায় গিয়ে একটু প্রতিকার করুন। ভালো সময় যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে ভালো সময়, কিন্তু আপনি পাবেন না, পারলে একবার যোগাযোগ করুন। তাদের মুখ থেকে শুনে নিন, তারা আমার কাছে এসে কতটা উপকার পেয়েছে, কতটা ভালো আছে। জয় শ্রী গণেশ। আমাদের রাজ, আমাদের এই রাজ আমার ছেলের মতন, সেই প্রথম থেকে আমরা আসছি। প্রথমে আমার মেয়ের কিছুতেই চাকরি হচ্ছে না। অনেক, আমার মেয়ের অনেক কোয়ালিফিকেশন, অনেক বুদ্ধিমতী, অনেক কিছু, কিন্তু কিছুতেই কোনো জায়গায় কোথাও কিছু করতে পারছিল না। কিন্তু একজনের খবরে আমরা এখানে এসে ওনার দেওয়া সমস্ত প্রতিকার পরে আমার মেয়ের প্রায় 1-1.5 মাসের মধ্যে চাকরি হয়ে গিয়েছিল। ওইটাতেই চলছিল, তারপরে ধাপ এগিয়ে যাচ্ছিল। তারপরে নেক্সট একটা ধাপ এসছিল যেখানে আমার মেয়ের কিছুতেই আর উঁচুতে উঠতে পারছিল না। এমন সময় আমাদের মাথায় আবার এলো যে আমি রাজের কাছে যাই, আমার ছেলের কাছে যাই। আমি এলাম, আসার সঙ্গে সঙ্গে ও প্রতিকার দিল, আর উইদিনে 15 days আমার মেয়ের প্রমোশন হয়ে গেল, কোম্পানি ছাড়লো, অন্য কোম্পানিতে গিয়ে বিরাট পোস্টে চাকরি পেল। আমি সবাইকে বলবো ওর সাথে যোগাযোগ করে প্রতিকার নিন, প্রতিকার নিলে আপনাদের ভালো হবেই হবে। জয় শ্রী গণেশ। কোথা থেকে আসছেন কাকিমা? আমি দমদম এয়ারপোর্ট 8 নম্বর গেট থেকে এসেছি। কতদিন ধরে আসছেন রাজদার কাছে? আমি আজকে 6 মাস ধরে আসছি। 6 মাস ধরে এসে আপনি কোনো উপকার পেয়েছেন? উপকার পেয়েছি।
কিভাবে যোগাযোগ হলো দাদার সঙ্গে? আমি টিভি দেখে যোগাযোগ করেছি। আপনি এত জ্যোতিষী থাকতে দাদার কাছে কেন এলেন? আমার ভালো লাগলো কথা শুনে, তাই জন্য এসেছি। এখন যদি কেউ আসতে চায় এখানে আপনার মানে আপনি তাকে কি বলবেন? আমি তাকে আসতেই বলবো, এখানে আমি উপকার পেয়েছি, সে যেন উপকার পায়। সে যেন উপকার পায়। ঠিক আছে দিদি, রাজদার কাছে তো তারা আমার কাছে এসে কতটা ভালো আছে, কতটা প্লিজড, যেগুলো কেননা এগুলো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই যে রাজদা এত বছর ধরে প্রোগ্রাম করছে, এত মানুষ উপকার পাচ্ছে, এরকম প্রচুর প্রচুর মানুষ কিন্তু আসছেন আমার চেম্বারে, তারা বলছেন রাজদা ভালো আছে। তারা অবশ্যই সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে কাজ করান, সঠিক তিথিটাকে কাজে লাগান, অবশ্যই ভালো থাকবে। যাদের লগ্নে চন্দ্র বসে আছে, অনেকের আছে লগন চাঁদা, আজকে একটু কেন সময় যেহেতু কম, লগন চাঁদা কাকে বলে? যাদের জন্মকুণ্ডলী লগ্ন আর চন্দ্র এক ঘরে বসে আছে, একে বলে হয় লগন চাঁদা। খুব ভালো, যারা লগন চাঁদা হয়ে থাকে তাদের কিন্তু চন্দ্র হচ্ছে কি আমাদের মনের কারক। চন্দ্র কিন্তু আমাদের মন। যদি আজকে আমার মন চাইতো যে না আজকে আমি চ্যানেলে লাইভ প্রোগ্রাম করতে যাব না, তাহলে কিন্তু আমাকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে দেখতে পাতেন না। মন যদি আমাদের ঠিকঠাক থাকে সমস্ত দিক থেকে কিন্তু এনার্জেটিক হয়। লগ্ন হচ্ছে আমাদের মাথা, সেই মন থেকে কিন্তু মাথায় কিন্তু আমাদের যাচ্ছে যে মাথা, আমাদের মন চাইছে আমি আজকে লাইভ করতে যাব, তাহলে আমাকে সেরকম ভাবে ছুটতে হয়। তার জন্য লগ্ন চাঁদা, যাদের তুলা যে কোনো লগ্ন হয়ে থাকে, যদি লগ্নে যদি চন্দ্র বসে থাকে, তারা প্রচন্ড পরিমাণে ভালো মানসিকতা, সৎ ব্যক্তি হয়ে থাকেন, তারা খুব অনেস্টি ব্যক্তি হয়ে থাকেন, তাদের দ্বারা অনেকের উপকার হয়, তারা অনেক মানুষকে মানে অনেক কিছু উপদেশ দেওয়া, প্লাস অনেক মানুষ আছে দেখবেন, আমাদের অনেক বন্ধু বান্ধব থাকুক কিংবা অনেক সিনিয়র ব্যক্তি থাকে, মানুষকে অনেক জোর দেয়, চিন্তা করিস না আমি তো আছি, চিন্তা করিস না তোর জিনিসটা হয়ে যাবে। এই যে মানুষকে একটা সঠিকভাবে সাহসিকতা দেওয়া, যদি তার লগ্নে চন্দ্র বসে থাকে, সেই মানুষটা উইল ফোর্স অন্য মানুষকে কিন্তু দেবার চেষ্টা করবে, সেও যেন এগিয়ে যেতে পারে। তার মন সবসময় দেখবেন আনন্দ ফুর্তিতে থাকে, তাকে দেখলে বোঝা যাবে না তার মনে কতটা কষ্ট আছে, কেননা তারা কাউকে বুঝতে দেয় না লগন চাঁদা যদি হয়ে থাকে। প্লাস তারা মাতৃস্থানীয় মানুষকে খুব ভালোবাসে, শুধুমাত্র মাকে নয়, প্রত্যেকটা মাতৃস্থানীয় মানুষ, বাড়ির বউকে, বাড়ির মেয়েকে, প্রত্যেকটা জাতিকাকে তারা প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, অনেস্টি তাদের মধ্যে থাকে, তারা খুব ভালো মানসিকতার মানুষ হয়ে থাকেন। যদি দেখা যায় তাদের লগ্ন দেখা গেল, এমনও দেখা গেল কারোর কর্কট লগ্ন চন্দ্র বসে আছে, কর্কট লগ্ন কর্কট রাশি, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তারা প্রচন্ড পরিমাণে স্থিরতা মনোবৃত্তি সম্পূর্ণ। চটজলদি দেখবেন অনেকে কিন্তু ডিসিশন নিয়ে নেন, তারা কিন্তু ধীর স্থির চটজলদি কোনো ডিসিশন নেয় না, চিন্তা ভাবনা করে যারা কাজ করেন তাদের মনে রাখবেন তারা নিশ্চয়ই লগন চাঁদা, না হলে তাদের লগন চাঁদা তাদের আছে কিংবা লগ্নে চন্দ্র বসে আছে। এই যে লগ্নে চন্দ্র বসে নিয়ে সেটা নিয়ে অল্প কিছু নিয়ে আলোচনা করলাম, সেগুলো পরে আরো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করবো। আর চেম্বারের ডেটগুলো কিন্তু যাচ্ছে, আর যারা যারা ফোন করলেন তারা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, তারা নিশ্চয়ই বসে থাকবেন না। যেখানে আপনার কাছে মনে হয়, যেখানে আপনার গেলে যোগ্য ব্যক্তির কাছে যান, অবশ্যই আপনারা কিন্তু সিওর কাজ পাবেন। আর পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। আর রাজদার মানি ম্যাগনেট পিরামিড, প্রচন্ড কার্যকরী পিরামিড হচ্ছে মানি ম্যাগনেট। আমি টিভি স্ক্রিনে দেখাতে বলবো পিরামিডগুলো, এই যে মানি ম্যাগনেট, এইগুলো কিন্তু যদি আপনারা সঠিক জায়গায় রাখতে পারেন, মানি ম্যাগনেট অর্থাৎ অর্থ আপনার বাড়িতে প্রবেশ করবে, একে বলা হয় মানি ম্যাগনেট পিরামিড। এই যে কথাটা বললাম, এরকম অনেক জ্যোতিষী এই কথাটা এবার বলা শুরু করবে, কেন রাজদা কারোর নকল করে না, রাজদার মানে সঠিক মানুষকে বোঝানোর চেষ্টা করে আর জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করে। টোটকার দিকে ছুটবেন না, সঠিক জ্যোতিষের মানুষের কাছে যান, কোনো ছন্দবন্দর কাছে যেতে হবে না, জ্যোতিষীর কাছে সঠিকভাবে যান, কাজ কিন্তু ডেফিনেটলি কিন্তু পাবেন। আর সামনে হচ্ছে আমার মেচিদা আমরা কাঁথি চেম্বার পাচ্ছেন 24 তারিখ সোমবার, শুক্রবার আমাকে বিআরডি চেম্বারে পাচ্ছেন, আর হচ্ছে আমাকে পাচ্ছেন শনিবার, আমাকে কালীঘাটে পাচ্ছেন শনিবার করে। অবশ্যই প্রতিকার করবেন, গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘরে। আবার দেখাবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।